শুকরও নাকি সকালবেলা উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, আমি এখন চক্ষু খুলবো, আমার দৃষ্টিটা কোনো হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, বৌদ্ধের উপরে পড়ে পড়ুক, বেদিনের উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। যুবক, তুমি কি চাও তোমাকে এরকম নিকৃষ্ট বানাইতে? হ্যাঁ, তাহলে আরেকবার বলো, আজকের থেকে নামাজ ছাড়বো না। আসো যুবক, তওবা করি, তওবা। আজকে উম্মতের সবচেয়ে বড় গুনাহ যেটা আমার কাছে, জানি না ওলামা একমত হবে কি হবে না, আমি ভাবি দুনিয়ায় আজকে সবচেয়ে বড় গুনাহ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিছি। ওনার রং ছেড়ে দিছি, ওনার ব্র্যান্ড ছেড়ে দিছি, ব্র্যান্ড। ওনার ব্র্যান্ড আমাদের কাছে ঘৃণিত, নাইলে ওনার তো চুলের ব্র্যান্ড ছিল। ওনার ব্র্যান্ড আমাদের কাছে ঘৃণিত, নাইলে তো ওনার পোশাকের ব্র্যান্ড ছিল। ওনার ব্র্যান্ড আমাদের কাছে ঘৃণিত, নাইলে তো মা বোনদের জন্য ওনার পোশাক ছিল, ব্র্যান্ড ছিল না, ছিল না? আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্র্যান্ড আমাদের কাছে ঘৃণিত। এই জন্যই মনে হয় উম্মতের আজকে এই দুরবস্থা। উম্মত যে আজকে দুরবস্থা, হায় হায়, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। উম্মতের দুরবস্থা শুধু এই কারণে, নাইলে কোনোদিন উম্মতের দুরবস্থা হতো না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে ঢাকা রাখার অঙ্গীকার ছিল। আনতুমুল আলাউনা, সবার উপরে রাখার অঙ্গীকার ছিল। ইন্না নানানসুরু, সর্ব একজন হোক আর 1 কোটি হোক, 100 কোটি হোক, সবাইকে সাহায্য করার অঙ্গীকার ছিল। আর কইরও দেখাইছেন, একজনে ডাকছে তো ফেরেশতা পাঠায় দিয়েছেন। আজকে উম্মতের দুরবস্থা। বিদায় তওবা করি, তওবা। রাজি? তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা কাম করতে পারবেন? হ্যাঁ পারবা যুবক? আমি তোমাকে গ্যারান্টি দিব, গ্যারান্টি দিব তোমাকে, আল্লাহ তোমাকে কিনবে জান্নাত দিয়া। কটা? কটা? আবার ভিউ মনে করো না, ভিউ মনে করো না, 2টা। কয়টা? প্রতিদিন যখন ঘুমাইতে যাবা, আপনারই যখন ঘুমাইতে যাবেন, উজুও করতে হবে না, জায়নামাজও বিছাইতে হবে না, নামাজও পড়তে হবে না, শুধু চকিটায় বসবেন আর হাত 2টা উঠায় ঘুমায় যাবেন, আল্লাহ আমি মাপ চাই বইলা ঘুমায় যাবেন। পারবেন? 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 পারবা যুবক? পারবা? এই অভ্যাস করতে পারবা? ছুটবে না তো? কন্টিনিউ করে দেখো, 6 মাস যাবে না, তুমি আমাকে তালাশ করবে। আমি বিশ্বাস করি, আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে। আর ফোন পাই বিদায় বলতেছি, মাসে সপ্তাহে ফোন পাই যে হুজুর কি শিখায়া দিলেন, কি শিখায়া দিলেন, আর আমি এখন কি দেখতেছি, আল্লাহ আমাকে কি দেখাইতেছে। আমার বিশ্বাস তোমাদেরকে আল্লাহ দেখাবে। পারবা? হ্যাঁ না ভুলা যাবা? না শয়তান ভুলাইয়া দিবে? না ইন্টারনেটের স্রোতে ভাসা যাবা? ভাই সোনা, তোমাদের পায়ে ধরি, সারাদিন কি করলাম আমার বিষয় না, ঘুমানোর সময় হাত 2টা উঠায় ঘুমাও। পারবেন আপনারা? পারবেন? আর দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওকে? কমপ্লিট? ওয়াদা? বুঝো যুবক, নামাজের সাথে আপোষ করো না। এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই। এর চেয়ে বড় বেয়াদবি, অকৃতজ্ঞতা কিছু নাই। 24 ঘন্টা যারটা ভোগ করি, ওই মালিক ডাকে আর আমি আসলাম না। আমি যদি বুঝাইতে পারতাম এই যুবক করে,
তাহলে ওদেরকেও আমি দেওয়ানা বানাইতে পারতাম, বুঝাইতে তো পারি না। সৈকতে যখন খাওয়া দাওয়া শেষ করে জান্নাতের দিকে ফিরবে, তো আল্লাহ ওই লুকানো অবস্থার থেকে এক একটা বাহির করে প্রত্যেকের সামনে ছেড়া দিবে। মনে হয় বোঝে না, দুনিয়ারটি ডানা কাটা, কেননা বেপর্দা হইলে তো ডানা এমনি জায়গা। হ্যাঁ, বেপর্দার ডানা থাকে নাকি? না, মনে হয় রাগ হয়ে গেলেন। বেপর্দার গুলার কি ডানা থাকে? জান্নাত একটা পর্দা আলা ছিল, কেউ দেখে নাই, না ফেরেশতা, না জিন, না ইনসান। আল্লাহ কুদরত দিয়ে বানায় লুকায় রাখছে যুবক তোর জন্য। ডেলি সৈকতে 2 বার যাবে, সকালে একটায়, বিকালে একটায়। ডেলি খাদেমদেরকে বলে ইনতালিকু বিলা ইলা বাইদাজ, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। বলবে একটায় সকালে লয়া যাও, একটা বিকালে লয়া যাও। আড্ডাও দিবে, আবার এক একটা দৌড়া দৌড়া নতুন লয়েও আসবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, এইখানেই শেষ না। যুবকরা ভাবছে জান্নাতে কি গান আছে? গান তো দুনিয়াই শেষ, ঠিক না? যেমন একদল ভাবে চিতাতেই সব শেষ, আমাকে যুবকরা ভাবে গান দুনিয়াই শেষ, ঠিক না? নাহলে সারাদিন এয়ারফোন লাগায় আটো কেন? বলো আমারে। তোমাকে তো বেশিরভাগই দেখি এয়ারফোন লাগায় আটো, সারাদিন হাঁটতে থাকে, কানের ভিতরে এয়ারফোন লাগায় ঘুমায় থাকে। শুয়া গেছে, ওই এয়ারফোন লাগানোই আছে। সকালে মায় জিজ্ঞাসা করছে, কি রে তোর কানের ভিতরে কি? এই তো না, ভুল বললাম? হ্যাঁ, গান জান্নাতেও আছে। 40 বছর টানা গান হবে। কয় বছর? দুনিয়ার গান কতক্ষণ? 4 মিনিটের উপরে কোনো গান নাই। লম্বা, ওটা আ উ করতে করতে লম্বা করো। আসল গান কয় মিনিট? কয় মিনিট? জান্নাতের গান হবে 40 বছর। হ্যাঁ, হাদিসে আছে গানে গানে ঝগড়া হবে। কি? জান্নাতের হুরদের সাথে দুনিয়ার মা বোনদের সাথে গানে গানে তর্ক হবে। নাহলুল খালিদাতু ফালা নাবিত, আমরা চিরদিন জান্নাতে ছিলাম, চিরদিন আসি। তোমরা দুনিয়ার থেকে আসছো, তোমরা স্বামীর সাথে ঝগড়া করছো, আমরা কোনোদিন ঝগড়া করি নাই। এরকম ছন্দে ছন্দে গানে গানে তর্ক হবে। দুনিয়ার মা বোনরা প্রথম শুনবে হুরদের গুলা, তারপরে মা বোনরা জবাব দেওয়া শুরু করবে যে শোন, নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি, তোরা নামাজ পড়স নাই। নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না, আমরা উযু করছি, তোরা উযু করস নাই। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি, তোরা রোজা রাখস নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রা সদকা করছি, তোরা করস নাই। আমরা হজ করছি, তোরা বাইতুল্লাহ চোখেই দেখস নাই। সিদ্ধান্ত দিবে আল্লাহ। আল্লাহ মধ্যখান থেকে বইলা উঠবে, দুনিয়ার বান্দিরা জিতা গেছে, জিতা গেছে, জিতা গেছে। আম্মা জান খুশিতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে 8খানা হয়ে গেছেন। হাসতে হাসতে আল্লাহর রাসূলের সামনে আম্মা জান বলতেছে, ফাগালাবনা হুন্না, আমরা জিতা যাব। গান মাঝে মাঝে তো আল্লাহ বলবে, গান শুনবি? স্টেজ লাগবে যুবক এরকম। প্রথম ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলে? তো ফেরেশতা বলবে, মা সামিনা আহসানা মিনহু, এরকম আওয়াজ শুনি নাই কোনোদিন। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো মালিক, তাহলে আওয়াজের জংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে,
তারপরে জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর, বলবে ধারণা নাই, তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি ইয়াসিন শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর কি হয়। সৃষ্টির সর্দার শুনায় ফেলছে এর চেয়ে সুন্দর কি হবে। তা আল্লাহ আওয়াজ দিবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো। আল্লাহ সূরা আর রহমান শোনাবে। কেমন ভাবে যুবক, গান। ওই জান্নাত দিয়ে আল্লাহ তোমাকে কিনতে চায়। নাচ জান্নাতে, যে তোমার সামনে গাইবে ও তোমার, তোমার সামনে গাইবে তোমার হয়ে যাবে, তোমার সামনে গাইবে ও তোমার। আজকে তো খালি মোবাইলে দেখো আর নিজের ধ্বংস করতেছো, ঠিক না? হ্যাঁ, পাইবা না, হারায় গেলে কোনো হারবালে পাওয়া যাবে না যুবক। কলিকাতা হারবালেও নাই, মডার্ন হারবালেও নাই, চাইনিজ হারবালেও নাই, আমেরিকান হারবালেও নাই। আমার চেয়ে দুনিয়ার বেশি হারবাল তোমরা দেখো নাই। আমি দুনিয়ায় 103টা দেশ দেখছি। আমি জানি কোন হারবালে যৌবন আছে, কোনো হারবালে যৌবন নাই। আমি 60টা মহাদেশ দেখছি, কোনো হারবালে যৌবন নাই। যৌবন তো উনি দেয়। তুমি তো সারাদিন নাচ দেখা খোয়া ফেলতেছ। দুই জিনিস আজকে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিতেছে। একটা হলো মাদক, মাদকের চেয়ে বড় জঘন্য হলো ইন্টারনেট। ওরা জানে না ইন্টারনেট ওদেরকে কি করতেছে। কসম খোদা, লাউড স্পিকার যদি বাইরের খোলা না থাকতো আমি ভাঙ্গা ভাঙ্গা তোমাদেরকে বুঝাইতাম। তোমাদের ডেলি কতটুকু লস হইতেছে যৌবন তুমি বুঝবা যুবক। আমি বদদুয়া দিই না, হইতে পারে বাসর রাত্র অনেক জনেরটা ভাইগা চলে যাবে। বাসর রাত্রেই তোমার উইকেট পড়ে যাবে। হইতে পারে 1-2 বছরের মধ্যেই উইকেট পড়ে যাবে। কসম খোদা, আল্লাহ বলে, আল্লাহ, আমি বলি না। যেই যুবক যৌবনের হেফাজত না করলো, আল্লাহ বলে অল্প বয়সে তার যৌবন শেষ হয়ে যাবে। অল্প বয়সে 2টা শাস্তি দুনিয়াতে দিবে। অল্প বয়সে যৌবন শেষ। বাংলা একটা প্রবাদ বাক্য ছিল, কিন্তু সত্য ছিল না। এখন মনে হয় সত্য হইতে শুরু করছে। আমার মেয়েরাও যেইভাবে ইন্টারনেটে আসক্ত হইতেছে, তাহলে বাংলার প্রবাদ বাক্য সত্য হয়ে যাবে। কুড়িতেই বুড়ি হয়ে যাবে। কুড়িতেই হ্যাঁ, যুবক এরকম। পায়ে হাত দিয়া বলি তওবা করো। এক হলো মাদক, এক হলো ইন্টারনেট। চ্যালেঞ্জ তোমাকে আমি চ্যালেঞ্জ দিব, চ্যালেঞ্জ। আমার টাকা খরচ করে চ্যালেঞ্জ দিব। তোমরা যা দেখো ইন্টারনেটে, হায় হায়, 1 মাস আগে টেস্ট করো, 1 মাস পরে যে টেস্ট করো, টাকা আমার কাছ থেকে বিকাশে নিয়ে আনি। যদি তোমার রিপোর্টে গরমিল না আসলো, তাহলে তোমার জুতা আমার ঘাড়। আমি তোমাকে হিতাকাঙ্ক্ষী। আমি সবচেয়ে বেশি ভালোবাসি যুবকদেরকে। আমি চাই তোমরা জান্নাতি যুবক হও। জান্নাতে রাখা আছে গান, রাখা আছে। যে তোমার সামনে গাইবে ও তোমার। নাচ রাখা আছে, নাচ। দুনিয়াটার নাম নাচ, আর ডান্স আর রক্স। ডান্স তো জান্নাতে হবে। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো ছিটা বাহির হবে। 1 লক্ষ কালারের। যেমন তোমাদের ডিস্কোতে থাকে কালার কয়টা? 8-10টা কালার ঘুরতে থাকে স্টেজে।
এক এক পায়ের জঙ্কার থেকে এরকম 1 লক্ষ, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। পুরা জান্নাত আলোকিত করে ফেলবে। 2 জনে নাচলে 4 লক্ষ, 3 জনে নাচলে 6 লক্ষ, 4 জনে নাচলে 8 লক্ষ। যে তোমার এক হাদিসে 4 জনের নাচের কথা আছে। পার দিক থেকে 2 জন নাচতে নাচতে মাথার দিকে যাবে, আর মাথার থেকে নাচতে নাচতে 2 জন পায়ের দিকে আসবে। 40 বছর নাচ দেখাবে, মন ভরবে না তোমার, মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি নাচ আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমাদের ভিতরে তোর জন্য আর আকর্ষণের কিছু নাই, চল কামরায় দেখাই কি বানায় রাখছে। ওই জান্নাত দিয়া কিনবে। আমি শেষ জায়গায় চলে আসছি, জানি না জান্নাত মনে লাগাইতে পারলাম কিনা, কিন্তু কিনবে। শর্ত আছে, নিজেকে সোনা বানাও তো কিনবে। সোনা বানাও তো কিনবো, হীরা বানাও তো কিনবো, ব্র্যান্ডের বানাও তো কিনবো। দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে, আল্লাহর কাছে ব্র্যান্ড মাত্র একটা। কয়টা? 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 দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে। হ্যাঁ, বাংলাদেশি তো মোবাইলের কত ব্র্যান্ড, ঠিক না? হ্যাঁ, সারা দুনিয়ায় কত ব্র্যান্ড, ঠিক না? আল্লাহর কাছে সোনা বানানোর ব্র্যান্ড একটা। শেষ জায়গায় চলে আসছি, একটা শুধু ব্র্যান্ড আল্লাহর কাছে সোনা বানানোর। এক ব্র্যান্ড বানাইতে চাইতেছে আল্লাহ, এক ব্র্যান্ডের হবে। শতর দরকার নাই, এক ব্র্যান্ডের হলেই হবে। সেই ব্র্যান্ডের নামই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদি ব্র্যান্ডের হও, আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। মুহাম্মদি ব্র্যান্ড। কোন ব্র্যান্ড? কি চিনেন? মুহাম্মদি ব্র্যান্ড চিনেন? কে কে কে? মুহাম্মাদুর, পুরাটা বলেন, আমার সাথে পুরাটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি মিলবে, 120 নেকি। যতবার বলবেন ততবার কি? 120 120 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আছে। আল্লাহর রসুলের ব্র্যান্ড। ওই ব্র্যান্ড হইলেই কিনবে সোনা জান্নাত দিয়া, অন্য কোন ব্র্যান্ড কিনবে না। হায় হায়। কিন্তু আফসোস, যদি মোহাম্মদী ব্র্যান্ডই হইতো, তাহলে আমার যুবকরা নেটে দেখা কোনোদিন চুলের ডিজাইন চয়েস করতো না। ওদের চুলের ডিজাইন তো নেটে দেখা। 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া। রাগ হয়ে যাবা যুবক? আজ পর্যন্ত কোন দাউদকান্দির মেয়ে তোমার চুল দেখা বলছে আই ডট ডট ইউ? বরং তোমাদের চুল নিয়ে তো ওরা ব্যঙ্গ করে, কিরে শালিক কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, ঠিক না? আরো 6টা আছে আমার কাছে। আমি জানি। বুঝলে তুমি এই 4টা দিয়ে বুঝবা, নাহলে সারা রাত বুঝেইলেও বুঝবা না। তুমি যদি জান্নাতি পেতে চাইতা, তাহলে তো তুমি কমসে কম একটা ব্র্যান্ড করতা, যে চুলটা আমি মুহাম্মদী ব্র্যান্ডে কাটাবো। তাইলে 50 টাকা দিয়ে চুলও কাটা হইতো, 450 টাকা দিয়ে তুমি পিজাও খাইতে পারতা। না খাইলে তুমি জিলাপিও বিতরণ করতে পারতা। বন্ধুরা যদি বলতো চুল কাটা জিলাপি, কেন বিতরণ করব না? আমি কার আদর্শে চুল কাটছি তুই জানিস? প্রত্যেক চুলের বদলায় আমি সওয়াব পাইছি। হাত পাতা তো এখনো বাকি। যদি বলে হাত পাতা বাকি, মানি বলে কিয়ামতের দিন যখন দেখা হবে,
হাউজে কাউসারে সর্বপ্রথম দেখা হবে। হাউজে কাউসার পান করানোর পরেই তো আমি হাত পাতবো। আল্লাহ রসুল যদি বলে হাউজে কাউসারের পানি তো পান করায় দিলাম, তারপরও তুই হাত পাতিস কেন? বলে ওটা তো প্রতিশ্রুতি ছিল, দুনিয়ায় তো বলে আসছেন মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে কাউসার নিজের হাতে তোমাদেরকে পানি পান করাবো। ওটা তো অঙ্গীকারই ছিল, কিন্তু আপনার রঙে যে সারা জীবন চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। আসো যুবক, তওবা করি, তওবা। আজকে উম্মতের সবচেয়ে বড় গুনাহ যেটা আমার কাছে, জানি না ওলামা একমত হবে কিভাবে, আমি ভাবি দুনিয়ায় আজকে সবচেয়ে বড় গুনাহ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিছি। ওনার রং ছেড়ে দিছি, ওনার ব্র্যান্ড ছেড়ে দিছি। ব্র্যান্ড, ওনার ব্র্যান্ড আমাদের কাছে ঘৃণিত। নাইলে ওনার তো চুলের ব্র্যান্ড ছিল, ওনার ব্র্যান্ড আমাদের কাছে ঘৃণিত। নাইলে তো ওনার পোশাকের ব্র্যান্ড ছিল, ওনার ব্র্যান্ড আমাদের কাছে ঘৃণিত। নাইলে তো মা বোনদের জন্য ওনার পোশাক ছিল, ব্র্যান্ড ছিল না, ছিল না? আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্র্যান্ড আমাদের কাছে ঘৃণিত। এই জন্যই মনে হয় উম্মতের আজকে এই দুরবস্থা। উম্মত যে আজকে দুরবস্থা, হায় হায়, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। উম্মতের দুরবস্থা শুধু এই কারণে, নাইলে কোনোদিন উম্মতের দুরবস্থা হতো না। উম্মতের সাথে তো আল্লাহর অঙ্গীকার ছিল। আমি কয়েকটা শুনাইতেছি আপনাদেরকে। উম্মতের সাথে তো আল্লাহর অঙ্গীকার ছিল। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে ঢাকা রাখার অঙ্গীকার ছিল। আনতুমুল আলাউনা, সবার উপরে রাখার অঙ্গীকার ছিল। ইন্না নানানসুরু, সর্ব একজন হোক আর 1 কোটি হোক, 100 কোটি হোক, সবাইকে সাহায্য করার অঙ্গীকার ছিল। আর কইরও দেখাইছেন। একজনে ডাকছে তো ফেরেশতা পাঠায় দিয়েছেন। আজকে উম্মতের দুরবস্থা। বিদায় তওবা করি, তওবা। রাজি? তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা কাম করতে পারবেন? হ্যাঁ পারবা যুবক? আমি তোমাকে গ্যারান্টি দিব, গ্যারান্টি দিব তোমাকে, আল্লাহ তোমাকে কিনবে জান্নাত দিয়া। কটা? কটা? আবার ভিউ মনে করো না, ভিউ মনে করো না, 2টা। কয়টা? প্রতিদিন যখন ঘুমাইতে যাবা, আপনারই যখন ঘুমাইতে যাবেন, উজুও করতে হবে না, জায়নামাজও বিছাইতে হবে না, নামাজও পড়তে হবে না, শুধু চকিটায় বসবেন আর হাত 2টা উঠায় ঘুমায় যাবেন। আল্লাহ আমি মাপ চাই বইলা ঘুমায় যাবেন। পারবেন? 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 পারবা যুবক? পারবা? এই অভ্যাস করতে পারবা? ছুটবে না তো? কন্টিনিউ করে দেখো, 6 মাস যাবে না, তুমি আমাকে তালাশ করবে। আমি বিশ্বাস করি, আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে। আর ফোন পাই বিদায় বলতেছি, মাসে সপ্তাহে ফোন পাই যে হুজুর কি শিখায়া দিলেন, কি শিখায়া দিলেন, আর আমি এখন কি দেখতেছি, আল্লাহ আমাকে কি দেখাইতেছে। আমার বিশ্বাস তোমাদেরকে আল্লাহ দেখাবে। পারবা? হ্যাঁ না ভুলা যাবা? না শয়তান ভুলাইয়া দিবে? না ইন্টারনেটের স্রোতে ভাসা যাবা? ভাই সোনা, তোমাদের পায়ে ধরি, সারাদিন কি করলাম আমার বিষয় না, ঘুমানোর সময় হাত 2টা উঠায় ঘুমাও। পারবেন আপনারা? পারবেন? আর দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। ওকে? কমপ্লিট? ওয়াদা? বুঝো যুবক, নামাজের সাথে আপোষ করো না। এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই। এর চেয়ে বড় বেয়াদবি, অকৃতজ্ঞতা কিছু নাই। 24 ঘন্টা যারটা ভোগ করি,
ওই মালিক ডাকে আর আমি আসলাম না। বড় পীর লেখছেন, আমি লেখি নাই। শুকরও নাকি সকালবেলা উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, আমি এখন চক্ষু খুলবো, আমার দৃষ্টিটা কোনো হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, বৌদ্ধের উপরে পড়ে পড়ুক, বেদিনের উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। যুবক, তুমি কি চাও তোমাকে এরকম নিকৃষ্ট বানাইতে? হ্যাঁ, তাইলে আরেকবার বলো, আজকের থেকে নামাজ ছাড়বো না, উঠাউঠি করবো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।